হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটা টোটালি ডিফারেন্ট। আজ ছিল আমার গ্র্যাজুয়েশন সেরেমনি। বেসিক্যালি এটা প্রথমে জুলাই হওয়ার কথা ছিল, আমি সেটাকে পোস্টপোন করে নভেম্বরে নিয়ে আসি। সো আজকে আমার গ্র্যাজুয়েশন সেরেমনিতে প্রথমে যেটা করতে হয় সেটা রেজিস্ট্রেশনের জন্য আমরা কিউতে দাঁড়িয়েছিলাম। দেন আমরা আমাদের আইডেন্টিটি চেকস করে আমরা গাউনের জন্য কিউতে ছিলাম। সো সবাই সবার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসে, বাট আমি আসলে একাই গিয়েছিলাম কারণ আমার বাবা মাকে আনার আসলে সুযোগ হয়নি ভিসা প্রসেসিংয়ের ডিলের কারণে। সো এখানে আমরা যথারীতি নাম এবং গেস্ট নাম্বার সব বলে এখান থেকে দেন গাউনটা পরে নেই। আমি ভিডিও করে নেই যিনি আমাকে গাউন পরিয়ে দিচ্ছিলেন। সো খুবই হাস্যরসিক একজন মানুষ এবং আমাকে পুরো স্টেপ বলে দিচ্ছিলেন কীভাবে সেটা হোল্ড করে রাখতে হবে। সো আমি এটা মেমোরিতে রাখার জন্য একটা ভিডিও করে নেই। এবং আসলে এটা খুবই প্রাউড মোমেন্ট যখন আপনার গায়ে গাউনটা পরানো হয়। দ্যাট মিনস আপনি প্রাউডলি আপনার স্টাডি শেষ করেছেন, সেটা অনেকেরই সুযোগ হয় না। আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি জানুয়ারিতে, বাট নভেম্বরের 7 তারিখে আমার গ্র্যাজুয়েশন সেরেমনিটা হয়। দেন উনি আমাকে একটা হেড বেছে বেছে দেখছিলেন কোনটা আমার মাথায় খুব ভালোভাবে বসে। এবং এই গাউনটা কিন্তু আমরা আসলে সেরেমনির জন্য পারচেস করেছি, এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। সো আমি প্রথমবার করেছিলাম জুলাইয়ে, সেটা পরে সেটাকে ডেট চেঞ্জ করে নভেম্বরে আনা হয়। সো ওদের সব সাইজের ক্যাপ ছিল। সো উনি আমার মাথায় যেটা খুব সুন্দর করে বসে সেটা দেখে উনি আমাকে পরিয়ে দিচ্ছিলেন। এবং গাউনটাও যথেষ্ট সুন্দর ছিল। এবং আজকে বেসিক্যালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের গ্র্যাজুয়েশন ছিল, ব্যাচেলার যারা শেষ করেছে এবং সেই সাথে যারা মাস্টার্স বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শেষ করেছে। তো আমি তার সাথে একটা ছবি তুলে নিয়ে এই সুযোগটা মিস করে রাখতে চাইনি। তিনিও খুবই হ্যাপি ছিলেন। দেন সেখানে একজনকে রিকোয়েস্ট করে আমার কিছু ফটো তুলে নিই যখন যেখানে যাকে পাচ্ছিলাম। আসলে পৃথিবীতে কেউ একা না, আপনি জীবনে চলার পথে কেউ না কেউ আপনার সাথে থাকবেই। সেখানে সবাই যেহেতু গ্র্যাজুয়েশনের ইম্পর্টেন্সটা বোঝে, সবাই আমাকে হেল্প করছিল ছবি তুলে নিতে। এই আমার ইনভাইটেশন কার্ডের ভেতরে স্টুডেন্টের নাম এবং গেস্টদের সিট অ্যালোকেট করা ছিল। সেই কার্ডগুলো, যেহেতু গেস্ট ছিল না, আমি গেস্টের কার্ডগুলো আমার সাথে রাখলাম। সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা কার্ড বলতে গেলে। দেন আমি গাউন পরে কিছু ছবি তুলে নেই। দেন এটা এন্ট্রি, যেদিকে ঢুকে আসলে আমাদের সেরেমনির সেন্টারে যাওয়া হয়, সেখানে একজন আমাদেরকে রিসিভ করার জন্য ছিলেন। এবং এখানে প্রত্যেক সিট নাম্বার ছিল স্টুডেন্টদের। আমার সিট ছিল E8। এবং এটা খুব স্বল্প সময়ের জন্য ছিল গ্র্যাজুয়েশন সেরেমনিটা, অ্যারাউন্ড 25 মিনিটসের মতো। সবাই যার যার আসনে বসে যাচ্ছিলো এবং সেখানে হেল্পিং হ্যান্ড ছিল। এবং ফার্স্ট সারিতে সবাই ছিল ব্যাচেলার যারা কমপ্লিট করেছে তাদের, এবং দেন মাস্টার্সের মধ্যেও বিভিন্ন কোর্স অনুযায়ী সিট অ্যালোকেট করা ছিল। আমার রোতে সবাই ছিল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের স্টুডেন্টরা। আমরা দাঁড়িয়ে প্রথমে চ্যান্সেলরকে অভিনন্দন জানাই, ওনারা একে একে আসন গ্রহণ করেন। সো এই আমরা সব গ্র্যাজুয়েটসরা। এবং সেরেমনি শেষ হওয়ার পরে যখন সবাই বের হয়ে যাচ্ছিল, প্রথমে চ্যান্সেলর এবং কোর্স কোঅর্ডিনেটর বা ডিপার্টমেন্টের টিচার যারা ছিলেন তারা যাচ্ছিলেন, দেন আমরা বের হই। সো এটা খুব অল্প সময়ের জন্য ছিল এবং হোপফুলি আমি আমার ছবি এবং ভিডিও পরে কালেক্ট করতে পারবো ওদের ওয়েবসাইট থেকে পে করে। সেটা এক মাস পরে আসলে অ্যাভেলেবল হবে। দেন তারা বাইরে ওয়েট করছিলেন আমাদের জন্য, আমাদেরকে কংগ্রাচুলেট করার জন্য। তো আমরা একে একে সবাই সারিবদ্ধ হয়ে বের হয়ে যাই এবং চ্যান্সেলর সহ সবাই ফ্যাকাল্টি মেম্বাররা আমাদের জন্য ক্ল্যাপ করছিলেন। পাশে যিনি বসে আছেন ইনি লিভিয়ান, ইনি আমার ক্লাসমেট ছিলেন, তবে উনি আমার 1 বছর পরে কোর্স শুরু করেন, বাট গ্র্যাজুয়েশনটা আসলে একসাথে হয়ে যায়। সো খুবই প্রাউড মোমেন্ট আসলে এটা আসলে বলে বোঝানো যাবে না। যে ইভেন্টে থাকে সেই ফিল করতে পারে আসলে কেমন। এবং এখানে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল, লিবিয়ান, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, দেন কুর্গিস্তান, টার্কিশ। সো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের এক এক সময় এক এক জন যারা যখন অ্যাপ্লাই করছে গ্র্যাজুয়েশনের জন্য তারা একে একে গ্র্যাজুয়েশন সেরেমনিতে পার্টিসিপেট করে। এবং লাস্ট রোগুলো ছিল গেস্টের জন্য। সো মিনিমাম 2 জন গেস্ট ছিল, বাট এক্সটেন্ড করা যেত। গেস্ট 4 জন 5 জন পর্যন্ত অ্যালাউড ছিল। অনেকে বাচ্চা কাচ্চা বা গ্র্যান্ড প্যারেন্টসদেরকেও নিয়ে আসে। ইনি আমার পার্সোনাল টিউটর, যিনি আমাকে থ্রু আউট দ্য কোর্সে অনেক হেল্প করেছেন। ইনি আমাদের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের মডারেটর ছিলেন।
উনি ফ্রম চায়না। তারপরে হচ্ছে আমরা ফটো বুথে দাঁড়িয়ে যাই। ফটো বুথে একটা ফর্ম থাকে, যে ফর্মটা ফিল আপ করলে হচ্ছে এরকম একটা ফটো ফ্রেম আপনাকে তৈরি করে দেবে এবং সেটা আপনার বাসায় ডেলিভারি করবে। সেই কারণে কিছু ইনফরমেশন ফিল আউট করতে হয়। দেন হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল, সেই সাথে কিছু স্ন্যাক্স ছিল। স্ন্যাক্স বলতে কেক, মাফিন এইটাকে। আমি একটা মাফিন এবং কেক নিয়ে জুস খেয়ে নেই। এরপরে হচ্ছে কিছু ছবি তুলে নেই। কিছু ফটো বুথ ছিল, যে যার যার মতো করে সবাই ছবি তুলে নিচ্ছিল। বা যেহেতু আমরা লাস্ট ব্যাচ ছিলাম, সে কারণে তত বেশি ক্রাউড ছিল না। সো এইটুকু আমার প্রাউড মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।